গত 6 মাসে আমাদের অন্যতম একটি অর্জন হচ্ছে, আমরা 96টি না 98টা নতুন আইন পাস করেছি। এটা কোনোদিন অতীতে বাংলাদেশের সংসদের ইতিহাসে এরকম নাই। অন্তর্বর্তীকালীন সরকারের করে যাওয়া 130টার মতো অধ্যাদেশের মধ্যে 98টাকে আমরা আইন আকারে পাশ করেছি এবং সেটা প্রথম 2 অধিবেশনের মধ্যে করা হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বলেন, এর মধ্যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যারা ফ্যাসিবাদ, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, যারা ভারতে বসে পলাতক রয়েছে, দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমাদের বিরোধী এখন রাজনৈতিক প্রতিপক্ষ যারা, দেশ বিরোধী জামাত, যারা 71-এর ঘাতক দালাল রাজাকার, তারাও তো বসে নেই, তারাও প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখনো আমরা কিন্তু প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারি নাই, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। এটা আস্তে আস্তে আমরা সেই দিকে যাচ্ছি, সেই দিকে আমরা যাব। তো আমরা আমাদের নিজেদের আচরণ সম্পর্কে একটু বলি। আমি আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন, উনি এই অঞ্চলের যেহেতু এলাকাটা ওনার পড়েছে, গতকালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এক ট্রাক চালকের বাবুবাজার ব্রিজের নিচে, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন। উনি যেহেতু উপস্থিত আছেন, ওনার মাধ্যমে আমি আবেদনটি জানাতে চাই যে এই ধরনের সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাকি নিয়েছে, বিভিন্ন জায়গায় তারা ইজারা দিয়েছেন। হ্যাঁ, বাজারের তো ইজারা হবেই, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তার ইজারা এটা কোন নতুন নিয়ম চালু হয়েছে, এই ব্যাপারে আপনি মিলে আমরা, কারণ এই সামান্য ইজারার মাধ্যমে যাই অর্থ উপার্জন হোক না কেন, তার থেকে 1000 গুণ বেশি ক্ষতি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে জনগণের কাছে। আমি আপনাদের জানাতে চাই যে এটি ইতিমধ্যে বন্ধ করা হয়েছে বলে আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছে, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, ঢাকা দক্ষিণে এই ধরনের নাকি বিভিন্ন সব আসনে এটা করা হয়েছে, যার মাধ্যমে যারা সাধারণ মানুষ যারা বাজার করতে যায়, বাজারের ব্যাগ নিয়ে যখন বাড়ির দিকে যায়, তাদের থেকে সিটি কর্পোরেশনের ইজারার আদায় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এই কাজে আপনাদের মাধ্যমে বলতে চাই, যারাই লিপ্ত হবেন, আমি আমার আসনের টুকু বলতে চাই, 7 আসনের টুকু আমি বলতে পারবো না, এই থেকে আপনারা অত্যন্ত সজাগ থাকবেন। এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। যেহেতু সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে এটা বন্ধ, এটা যাতে কালকের থেকে আর কন্টিনিউ না করে, কারণ আমাদের কিন্তু লক্ষ কোটি টাকার বিনিময়টা অনুমান করা যাবে না কত ক্ষতি হয়ে যাচ্ছে সামান্য কিছু এই ধরনের সিদ্ধান্তের কারণে। যাই হোক, আমি প্রসঙ্গে ফেরত আসি। আমাদের সামনে সিটি ইলেকশন আছে 75টা ওয়ার্ডে। আপনারা ঢাকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রবিন্দু সারা বাংলাদেশের হচ্ছে ঢাকা, এবং ঢাকার মূল প্রাণকেন্দ্র হচ্ছে আমি মনে করি এটা পুরান ঢাকার মধ্যে 6 এবং 7 আসনের আপনারা যারা নেতাকর্মী, তারাই বিগত দিনে আন্দোলন সংগ্রামে ঢাকার মূল শক্তি সমর্থন জুড়েছে, মূল শক্তি সমর্থন, কারণটাকে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা সেটা করতে পেরেছি কারণ এক ধরনের রাজনৈতিক আদর্শ আমাদের মধ্যে ছিল। আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ ছিলেন, তার বিরুদ্ধে কেউ কোনো এক ফোঁটা অভিযোগ কোনোদিন উঠাতে পারে নাই, যেটার ভিত্তির উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা বিএনপি রাজনীতি প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাই আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। অনেক কথা আপনাদের সামনে বলেছি। আপনাদের যেরকম চাওয়া পাওয়া রয়েছে, সেরকম আমরা শুধু এই কয়েকজন মিলে তো বাংলাদেশটা না, বাংলাদেশটা হলো জনগণের বাংলাদেশ। তাই নিজেদের চাওয়া পাওয়ার আগে আমাদের জনগণের সুযোগ সুবিধা, জনগণ ভালো আছে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা আমাদের দলের স্থায়িত্ব নিশ্চিত করতে পারবো এবং আমাদের নিজেদের চাওয়া পাওয়াটাকে আমরা ভবিষ্যতে আগামী দিনে প্রতিষ্ঠিত করতে পারবো। এই ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তা জনাব হামিদুর রহমান হামিদ খুব স্পষ্টভাবে আপনাদের মনের কথাগুলো কিন্তু বলে গিয়েছে, এটা আমার আর পুনর্ব্যক্ত করার দরকার নাই। আমরা আছি, আমরা সকলকে যার যার স্থানে সর্বোচ্চ মূল্যায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আমাদের দলের ভাবমূর্তিকে এটাকে রক্ষা করার দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে, এটাই আমাদের মূল শক্তি।
প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।